আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান কলকাতা থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওটা শুরু করেছি কলকাতা থেকে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে, আর অন্ধ্রপ্রদেশে যাওয়ার রাস্তাগুলো এবং ওখানে গিয়ে কি করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি, মনটা ভীষণ খারাপ। অনেক দিন এখানে ছিলাম, সবাইকে ছেড়ে এখন চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে। তো রাস্তাঘাটে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই ব্রিজটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই ব্রিজের উপরে উঠে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে ট্রেন জার্নি অনেকটা দূরে, অনেক লং জার্নি, অনেক কষ্ট করে পৌঁছাতে হয়। তাছাড়া আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে বেশি টাকা নেই প্লেনে করে যাওয়ার জন্য। আর প্লেনে করে যেতে গেলে অনেকটা টাকা খরচ হয়ে যায় আমাদের চারজনের। এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। আমরা শালিমার স্টেশন অথবা হাওড়া স্টেশন অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য ট্রেনে উঠি। আর এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। আমরা এসেছি দুপুরে একটা ট্রেনে ওঠার জন্য। ওই ট্রেনটা অনেক ভিড় ছিল, যার কারণে ওই ট্রেনে উঠতে পারিনি, অন্য একটা ট্রেন ধরার চেষ্টা করেছি। অনেক কষ্ট করে আমরা অন্ধ্রপ্রদেশে যাচ্ছি। আর আমাদের এই যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার বড় ছেলের স্কুল শুরু হয়ে গিয়েছে, 20-25 দিন হয়ে গিয়েছে অলরেডি। আমরা যদি কলকাতায় গ্রামের বাড়িতে থাকতাম হয়তো আমার ছেলের ওখানে ভর্তি করে দিতাম। আমরা যেহেতু অন্ধ্রপ্রদেশে থাকি তাই সেখানে থাকলে তো আর চলবে না, যেখানে বাচ্চা স্কুলে পড়ে সেখানে তো থাকতেই হবে। আমরা যদি ভালোভাবে সুস্থভাবে আসতে পারি তাহলে কিন্তু আমাদের আরও 20-25 দিন সময় লেগে যাবে, যার কারণে আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছি। অনেক কষ্ট করে আমরা অন্ধ্রপ্রদেশে এসেছি। ট্রেনের মধ্যে বসে আছি, একদিন পার হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছিল। আর দ্বিতীয় দিন ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্যাপচার করি। শাশুড়ি মায়ের গাছ থেকে আঁশফল আনা হয়েছিল, ওই আঁশফল খাওয়া হচ্ছিল। বাচ্চাদের জন্য চিপস, চানাচুর, তারপরে মাজা, জুস এইসব কিনে দেওয়া হচ্ছিল। আর ট্রেনের মধ্যে আন্ডা বিরিয়ানি উঠেছে, সেখান থেকে আন্ডা বিরিয়ানি কেনা হয়েছে। আর বাড়ি থেকে আসার সময় কিছু খাবার তৈরি করে আনা হয়েছিল, ওই খাবারগুলো ওই দিন খাওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশে চলে আসছি, পাহাড়ের মধ্য থেকে আমাদের ট্রেন যাচ্ছে, এই দৃশ্যটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। অন্ধ্রপ্রদেশে চারি সাইডে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে থেকে আসতে হয়। তো যাই হোক, পাহাড়ে যখন যাব আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এখানে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন, একটা আমার ভাসুরের ছেলে ছিল আর একটা আমার দেওর সম্পর্কে হয়। তো ভাসুরের ছেলে বলতে নিজের ভাসুর নয়, তো রাফানের আব্বুজির চাচাতো ভাইয়ের ছেলে, আর আরও একটা চাচাতো ভাইয়ের ছেলে ছিল দূর সম্পর্কে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি অনেক রাতে। আমরা আমাদের অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে নেমেছি, খাম্মাম স্টেশনে। যেহেতু আমরা কাটা কাটা ট্রেনে এসেছি তাই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে আর অনেক অল্প ভিডিও ক্যাপচার করেছি। আর তাছাড়া খাম্মাম স্টেশন থেকে আমরা বিরিয়ানি কিনে এনেছিলাম রাতের বেলা। আর যেখানে 48 ঘন্টা জার্নিং ছিল সেখানে কিন্তু 60 ঘন্টার বেশি জার্নিং হয়ে গেছে আমাদের। তো যাই হোক, বিরিয়ানি খেয়ে নিয়েছি। আমরা রাতের বেলা একটু রেস্ট নেব, তো রুমটা তো গোছানো নেই, ঝটপট করে রুম একটু গুছিয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমার মা ঈদের মাংস রেখে দিয়েছিল আমার জন্য, আর সেটা একটু বের করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব, পরে ঠিকঠাক করব। তো সেটা একটু ক্যাপচার করেছি। আরও অনেক কিছু এনেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। আসলে এমন পরিস্থিতির মধ্যে ছিলাম ভিডিও করা সম্ভব নয়, তারপরও মাঝে মাঝে একটু একটু মনে হলো যে ভিডিও ক্যাপচার করি। আর আমার গ্যাস ওভেনের অবস্থাটা দেখুন, এটা ছিল তার পরের দিন। আর ইন্ডাকশান ওভেনের অবস্থা দেখুন, আমি কিন্তু এগুলো সুন্দর করে যত্ন করে মুছে রেখে গিয়েছিলাম। তাছাড়া রাফানের আব্বু এসেছিল, উনি এইভাবে
রেখে দিয়েছে। পুরুষ মানুষ বাড়িতে রান্না বান্না করে আবার কাজ কামে যেত, তো তার অনেক কষ্ট হয়েছে, তাই এগুলো এইভাবে রেখে দিয়েছে। এখন এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ওভেন পরিষ্কার করে আমার মা যে ঈদের মাংস দিয়েছিল ওই মাংস আমি একটু ভেজে রেখে দিয়েছি। তারপরে ইন্ডাকশান ওভেন চারি সাইডে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে। সব কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে একটু ভিডিও করার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এতটা নোংরা অবস্থায় ভিডিও করা সম্ভব নয়। আগের বারে যখন 6 মাস আগে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু 15 দিনের জন্য গিয়েছিলাম, তাই কিন্তু এতটা নোংরা হয়নি। এখন 2 মাস থেকেছি, তার জন্য ভীষণ নোংরা হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য তার আব্বু চিপস, বিস্কুট, দুধ এইসব এনেছে আর বাজার এনেছে, সেগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বাচ্চাদের সরকারি স্কুল থেকে ডিম দেয় না, আমার বাচ্চার জন্য 2 মাসের ডিম আনা হয়নি, ওই ডিমগুলো দিয়ে দিয়েছে। এখন আপনাদের ভাইয়া আম এনেছে, পালং শাক এনেছে, আলু এনেছে, লাউ এনেছে, তো এই সব এনেছে। তারপরে আমি কি কি রান্না করেছি একটু আপনাদের মাঝে তুলে ধরবো। এখন সুন্দর করে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কিছুদিন, সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আপনাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করব। লাউ দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। এই মাছটা আমি 2 মাস আগে ফ্রিজের মধ্যে রেখে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া খায়নি। যেই মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলো খেয়েছে, মাংস কষিয়ে রেখেছি ওগুলো খেয়েছে, কিন্তু যে মাছগুলো কাটা অবস্থায় ছিল ফ্রিজে ওগুলো কিন্তু আর আপনাদের ভাইয়া খায়নি, তাই আমি ভেজে আর মাছ দিয়ে রান্না করেছি। প্রেসার কুকারে ভাত রান্না করেছি আর আমার ছেলের স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি, আর ওখান থেকে অনেকগুলো বই দিয়েছে, অনেক টাকা নিয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কি কি বই দিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর ওখান থেকে এইগুলো বই দিয়েছে। সব কিছু কিন্তু কেনা, কোনো কিছু সরকারি নয়। আর দেখতে পাচ্ছেন কতগুলো বই, একটু খুলে খুলে দেখছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে পড়াশুনো করাচ্ছি, সে যেন ভালো মানুষের মতো মানুষ হয়। সবাই তার জন্য দোয়া করবেন। ছোটবেলায় নতুন নতুন বই পেয়ে আমরা ভীষণ খুশি হতাম, তো ঠিক আমার ছেলেও নতুন বই খাতা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।